হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটি হলো চুই পিঠা রেডি করব। সেজন্য আমি মাঝারি কাপে 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম এবং অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো কিছু পানি ফুটতে দিলাম। পানিটা যখন ফুটে এলো তখন আমি শুকনো চালের গুঁড়াটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। অল্প পরিমাণ লবণও দিয়ে দিলাম। আর এই চালের গুঁড়া দিয়ে আমি একটি খামির রেডি করব চুই পিঠা রেডি করার জন্য। তাই ভালোভাবে নেড়েচেড়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব চালের গুঁড়াগুলা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে আমি নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম। এবার কড়াই থেকে এগুলো একটি বাউলে নিয়ে নেব এবং চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার জন্য এগুলো ভালোভাবে আমি নেড়েচেড়ে দেব। আর অন্যদিকে আমি একটি কড়াইয়ে এই চুই পিঠা রেডি করার জন্য 1 লিটার পরিমাণ লিকুইড দুধ গরম হতে দিয়েছি। দুধটা ভালোভাবে ফুটাবো এবং সাথে আমি গুড় দিয়েছি এর জন্য যে অনেক সময় দেখা যায় ডায়াবেটিক্সের যারা আছেন চিনি দিলে ওদের প্রবলেম হয়ে যাবে, খেতে চাইবে না। তাই গুড় দিয়ে রান্না করলে সবাই খাবে, কারো কোনো সমস্যা হবে না। আর এদিকে আমি খামিরগুলা রেডি করে নিলাম। এবার আমি হাতের সাহায্যে চুই পিঠা রেডি করব। আর আজকে আমি ফার্স্ট টাইম এই পিঠাটা ট্রাই করছি। এটা খেতে খুবই লোভনীয় এবং খুবই স্বাদ হয়। খেয়েছি অনেকবার অবশ্য, আমি নিজে রেডি করি নাই, তাই ভাবলাম আজকে নিজে ট্রাই করে দেখি কীরকম হয়। আর একে একে এভাবে আমি সবগুলো পিঠা আমি রেডি করে নেব। আর এই শীতের মধ্যে যদি এরকম পিঠা হয় তাহলে তো আর কোনো কিছু বলারই অপেক্ষা রাখে না। শীতের মধ্যে পিঠাপুলি খেতে সবাই পছন্দ করে। তো এদিকে আমার সবগুলো পিঠা রেডি হয়ে এলো। এবার আমি দুধটাকে আগে থেকে জাল করে অর্ধেক করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প আঁচে বেশ কিছুক্ষণ রান্না করব এবং কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো বেশ কিছুক্ষণ আমি অফ স্ক্রিনেও এভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আমার পিঠাগুলো হয়ে এসেছে। এবার একটি বাটিতে আমি পিঠাগুলা তুলে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর জুসি একটা কালারও চলে আসছে। খেতে নিশ্চয়ই খুবই ভালো হবে। সবাই এই ঠান্ডার মধ্যে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ফ্যামিলির সবাই খেতে খুবই পছন্দ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।